নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি ক্রিয়েটিনিন নিয়ে কিছু কথা বলবো। ক্রিয়েটিনিন ইজ আ মার্কার অফ কিডনি ফাংশন। কিডনি ফাংশন যদি আমাদের ঠিক থাকে তাহলে ক্রিয়েটিনিন মোটামুটি একটা নর্মাল লেভেলে থাকে। এই নর্মাল লেভেলটা কি? ইন অ্যাডাল্ট মেল পেশেন্টস এটা হলো 0.74 টু 1.35 মিলিগ্রামস পার ডিএল, আর ফিমেল অ্যাডাল্টসে এটা হলো 0.59 টু 1.04 মিলিগ্রামস পার ডিএল। এর ওপরে যদি ক্রিয়েটিনিন চলে আসে তাহলে অনেক বুঝতে হবে যে হয়তো আমাদের কিডনিটা ঠিক করে ফাংশন করছে না। হ্যাঁ, এই কিডনি যে ফাংশন করছে না সেই ব্যাপারটাকে আমরা মোটামুটি দুভাবে চিকিৎসা করতে পারি। একটা হচ্ছে ওষুধ দিয়ে, আর যদি এটা খুব বেশি মাত্রায় হয় তখন ডায়ালিসিস করতে হয়। ওষুধ মোটামুটি কি দেওয়া হয়? ইনফেকশনের ওষুধ, অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়, আর অনেক সময় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস যেগুলোকে আমরা ডায়ুরেটিক্স বলি, যেগুলো শরীর থেকে জল বের করে দেয়, সেগুলোকে প্রেসক্রাইব করা হয়। এছাড়াও একটা লাইফস্টাইল মডিফিকেশান মোটামুটি আনতে হয় যখন ক্রিয়েটিনিন বেশি থাকে, হ্যাঁ, সেটাকে কমানোর জন্য অ্যালং উইথ দ্য প্রেসক্রাইবড মেডিকেশনস। সেইগুলো কি মোটামুটি যতটা জল আপনার ডক্টর আপনাকে খেতে বলবেন ততটা জল খাবেন, কেননা জল কম হলে শরীরে ডিহাইড্রেশন হবে, আবার জল যদি বেশি হয়ে যায় তখন কিন্তু কিডনির ওপরে সেটা আরও চাপ হয়ে যাবে। এছাড়া ফাইবারযুক্ত খাবার বেশি খাবেন, সুগারযুক্ত খাবার কম খাবেন, প্রসেসড ফুড খাবেন না, স্মোকিং ছেড়ে দেবেন, অ্যালকোহল আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। যে সমস্ত জিনিসে প্রোটিন বেশি রয়েছে, যেমন রেড মিট, যেমন খুব বড় মাছ, খুব বেশি পরিমাণে ডাল, হ্যাঁ, এগুলো খাওয়া চলবে না, এগুলো কম খেতে হবে। ছোট মাছ খেতে পারেন, বেশি অতিরিক্ত তৈলাক্ত খাবারও খাওয়া যাবে না। ডায়াবেটিসের প্রপার কন্ট্রোল করতে হবে। ব্লাড প্রেশার যদি কারোর থেকে থাকে সেটাকেও প্রপার কন্ট্রোল করতে হবে। এবং সর্বোপরি খুব বেশি পরিমাণে মাসকিউলার এক্সারসাইজ করা যাবে না, তাতে কিন্তু শরীরের ক্ষতি হবে যতক্ষণ না আপনার ক্রিয়েটিনিন লেভেল কমছে। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা দেখব যে ক্রিয়েটিনিন আমাদের শরীরে বেশি আছে। সুতরাং যদি আমরা এই ধরনের কোনো ব্লাড রিপোর্ট পাই যেখানে ক্রিয়েটিনিন বেশি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্যানিক করব না, এই সব লাইফস্টাইলগুলো মেনটেন করব। এছাড়া আমরা আমাদের ফিজিশিয়ানের কাছে যাব যাতে উনি প্রপার গাইডেন্স দিতে পারেন যে সেই মুহূর্তে কি ওষুধ আপনার খেতে হবে। আরেকটা কথা, যদি কেউ ক্রিয়েটিনিন সাপ্লিমেন্টস খান তবে সেই ক্রিয়েটিনিন সাপ্লিমেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে, এবং যে সমস্ত খাবারে বেশি পরিমাণে সল্ট রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, সেই সমস্ত খাবারও কিন্তু আমাদের রেস্ট্রিক্ট করতে হবে। তাহলে আমরা মোটামুটি এই যে ক্রিয়েটিনিন জনিত যে সমস্যা, তার থেকে কিন্তু আমরা মোটামুটি কন্ট্রোলড ওয়েতে একটা লাইফ লিড করতে পারবো। থ্যাংক ইউ।